সঙ্গীত পরিবারে জন্মগ্রহণ না করেও কঠোর সাধনা আর নিবিড় অনুশীলনের মাধ্যমে ভাওয়াইয়া সঙ্গীতের অঙ্গনে নিজের একটি শক্ত অবস্থান করে নিয়েছেন ভূপতিভূষণ বর্মা। উলিপুরের বাংলাদেশ ভাওয়াইয়া একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক এই শিল্পীর পরিচিতি এখন নিজ দেশ বাংলাদেশের সীমা ছাড়িয়ে বিশ্বজুড়ে। পশ্চিম বাংলায় ব্যাপক জনপ্রিয় তিনি। ভূপতিভূষণ বর্মা এই মুহূর্তে ভাওয়াইয়া সঙ্গীত জগতে একজন উল্লেখযোগ্য ব্যক্তিত্ব। ভাওয়াইয়া গানে অসামান্য অবদানের জন্য ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহারের পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে ইন্ট্রোডাকশন টু ইন্ডিজেনাস ইনস্ট্রুমেন্টস রিলেটেড অব ভাওয়াইয়া কোর্সে ভূপতিভূষণ বর্মার জীবনী পড়ানো হয়। ভাওয়াইয়া গানের মতো একটি আঞ্চলিক অথচ জাতীয় পর্যায়ে সম্মানপ্রাপ্ত একটি গানের ধারা দীর্ঘদিন ধরে যে বয়ে চলছে কে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে যে কয়জন মানুষ ভূমিকা রেখে চলছেন আমি বিশ্বাস করি ভূপতিভূষণ বর্মা তাদের শীর্ষ সারির একজন। ভাওয়াইয়া ভাস্কর খ্যাত ভূপতিভূষণ বর্মার জীবন ও গানের গল্প নিয়ে আজকের আয়োজন। বাংলাদেশের নদী বেষ্টিত সীমান্তবর্তী জেলা কুড়িগ্রামের উলিপুর উপজেলার 18 পাইকা গ্রামের সম্ভ্রান্ত সমাজসেবক শ্রীদাম চন্দ্র রায়। শ্রীদাম ও সূর্যময়ী দম্পতির একমাত্র কন্যা কামাখ্যাময়ী, তাই কুড়িগ্রামের চিলমারী উপজেলার পুটিমারি গ্রামের ভগীরথ চন্দ্র সরকারের পুত্র স্কুল শিক্ষক নরেন্দ্রনাথ বর্মার সঙ্গে কন্যা কামাখ্যাময়ীর বিবাহ দিয়ে নিজ বাড়িতেই রেখে দেন শ্রীদাম। সেখানেই ইংরেজি 1958 সালের 28 অক্টোবর বা বাংলা 1364 সালের 10 কার্তিক জন্ম ভূপতিভূষণ বর্মার। আমাদের এলাকায় মানুষ বলতো যে গিদাল মানুষ, এই গিদাল মানুষ ভবগড়িয়া মানুষ। বাবা বলছিলেন, বাবারে ভূপতি কিছু বলেও তোমরা বলিও না, ও যা অর্জন করেছে না তোমরা জীবনে তো সেটা অর্জন করতে পারবে না, ও যার যেটা অর্জন করছে ওটা অক্ষয়। বাবা মায়ের 7 সন্তানের মধ্যে ভূপতিভূষণ বর্মা দ্বিতীয়। তার অন্য ভাই বোনরা হলেন বিশাখা রানী, যমুনা রানী, জগৎপতি বর্মা, অনিমা রানী, অধীর চন্দ্র বর্মা ও নিহার রঞ্জন বর্মা। এর মধ্যে জগৎপতি বর্মা কণ্ঠশিল্পী, অধীর চন্দ্র বর্মা দোতারাবাদক ও নিহার রঞ্জন বর্মা তবলাবাদক। প্রত্যেকেই বেতারের তালিকাভুক্ত। ভূপতিভূষণ বর্মা সঙ্গীত শিল্পী হিসাবে খুব পরিচিতি লাভ করেন। আমার একটা সৌভাগ্য হয়েছিল তার বাড়ি সহ তার ভাইয়ের বাড়ি যেতে। তার ভাইয়েরাও যন্ত্রশিল্পে, কেউ কণ্ঠশিল্পে দক্ষতা অর্জন করেছেন। ভূপতিভূষণ বর্মা 22 বছর বয়সে বিবাহ বন্ধনে আবদ্ধ হন পাশের জেলা লালমনিরহাটের পঞ্চগ্রামের শিবেন্দ্রনাথ নারায়ণের কন্যা সাধনা রায়ের সঙ্গে। তার শ্বশুর বাড়ির পরিবেশ ছিল সঙ্গীত মুখর। এ কারণে বিবাহের পর তার সঙ্গীত চর্চা বেগবান হয়। কিন্তু অত্যন্ত বেদনাদায়ক যে 2007 সালে মধ্য বয়সেই ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান সাধনা রায়। আমাদের গানের পিছনে যা ঐকান্তিক ভালোবাসা এবং
তার এগিয়ে নিয়ে যাওয়ার প্রেরণা, এই হলো আমার এই বৌদি। ভূপতি ও সাধনা দম্পতির দুই কন্যা চিত্রলেখা বর্মা শিল্পী ও অনন্যা বর্মা লিখি। কলেজে কিছু স্মৃতি আছে। আমার ইন্টারমিডিয়েট বা এসএসসি অনার্স মাস্টার্স কোনো ভাইবাতেই আমার কোনো প্রশ্ন করা হতো না, কারণ আমি বিভূতিভূষণ বর্মার মেয়ে। শুধু আমাকে বলা হতো যে তুমি যেহেতু বিভূতিভূষণ বর্মার মেয়ে, উত্তরবঙ্গের একজন উনি বিখ্যাত শিল্পী, তুমি একটা গান বলো। তো আমি প্রত্যেকটা সাবজেক্টেই মানে কখনোই আমি কোনো প্রশ্নের সম্মুখীন হতাম না, শুধু গান বলে চলে আসতাম। শত প্রতিকূলতার মধ্যেও মাতৃহারা দুই কন্যাকে উচ্চশিক্ষায় শিক্ষিত করেন তিনি। দুই কন্যাই সঙ্গীতানুরাগী। পরিবারের কিশোর সদস্য সুদীপ্ত বর্মা তুল্য বেতারের সবুজ আসরের দোতারাবাদক। বাপের বাড়ি স্বামীর বাড়ি বেটার বাড়ি রে। ভূপতিভূষণ বর্মা অক্লান্ত পরিশ্রম ও একনিষ্ঠ সাধনার দ্বারা নিজেকে প্রতিষ্ঠিত করেছেন একজন ভাওয়াইয়া সঙ্গীত শিল্পী হিসেবে। তার বাবা নরেন্দ্রনাথ বর্মার অনুপ্রেরণায় সঙ্গীতে হাতে খড়ি নেন ওস্তাদ সুরেন্দ্রনাথ বর্মনের কাছে। ভূপতিভূষণ আমার ভাতিজি জামাই, সেই সুবাদেই আমার কাছে সঙ্গীত শিক্ষার জন্য যখন প্রথম গিয়েছিল, আমি প্রথম দিনেই আমাকে হতবাক করেছে। সে সুর ও স্বর, জ্ঞানের পার্থক্য এবং সুরেলা কণ্ঠ আমাকে মোহিত করেছিল। তারপর থেকে প্রায়শ সেই সপ্তাহে অন্তত 2-3 দিন আমার কাছে যেত। আমি কতটুকু দিতে পারছি জানি না, তবু আমি এখন ভূপতির মধ্যেই যেন বেঁচে আছি। ভূপতিভূষণ বর্মা মাত্র 12 বছর বয়সে ষষ্ঠ শ্রেণীতে পড়াকালে বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আব্দুল করিমের লেখা ওমর কালারে কালা গানটি মঞ্চে পরিবেশন করেন। তখন তিনি লীলা কীর্তনের দলেও নিয়মিত সঙ্গীত পরিবেশন করতেন, কিন্তু সঙ্গীত চর্চার অনুকূল পরিবেশ না পাওয়ায় তার সঙ্গীত সাধনা বাধাগ্রস্ত হয়েছিল। ভূপতিভূষণ বর্মা শুধু শিল্পী তৈরি না, শিল্পীর ভেতরে যে একজন মানুষ আছে, এই মানুষটাকেই তিনি লক্ষ্য করে থাকেন এবং সেই অনুযায়ী সেই মনুষ্যত্বটা শিল্পীর মাঝে ফুটে তোলার আকাঙ্ক্ষাটা তিনি দেখতে চান। এ সময় শিল্পী সুভাষচন্দ্র রায় এবং তরণীকান্ত রায়ের উৎসাহ ও অনুপ্রেরণায় তার সঙ্গীত জীবন গতিশীল হয়। ভাস্কর শিল্পী ভূপতিভূষণ বর্মা আমার পরমাত্মীয়। 1979 সালে আমার ছোট বোনের সঙ্গে সেই বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর থেকে তার সঙ্গে আমার ঘনিষ্ঠতা। আমি সে সময় বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রের একজন তালিকাভুক্ত কণ্ঠশিল্পী। আমরা নিয়মিত সঙ্গীত চর্চায় বসলে সেও পাশে বসে গাওয়ার চেষ্টা করত। এভাবেই তার আমার কাছে সঙ্গীতের প্রথম সূচনা। জীবনের বিভিন্ন সময়ে তিনি ভাওয়াইয়া যুবরাজ কসিমউদ্দিন, অনন্ত কুমার দেব, নুরুল ইসলাম জাহিদ, রবীন্দ্রনাথ মিশ্র এবং নীলকমল মিশ্রের কাছে তালিম গ্রহণ করেছেন। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকেই আমার ভূপতির সঙ্গে পরিচয়। ভূপতি সত্যিকার অর্থে ভাওয়াইয়া গানে খাঁটি লোক, একজন কসিমউদ্দিনের শিষ্য। ভূপতি নাম ছিল তো, কসিমউদ্দিন তাকে ঠাট্টা করে যাচ্ছে, এই পৃথিবীর প্রতি কেমন আছিস। ভূপতিভূষণ বর্মার দাদু অর্থাৎ নানা শ্রীরামচন্দ্র রায় নিজ অর্থায়নে গ্রামের হতদরিদ্র পরিবারের শিশুদের সুশিক্ষার জন্য প্রতিষ্ঠা করেন 18 পাইকা জয়কালী সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয়েই ভূপতিভূষণ বর্মা প্রাথমিক শিক্ষা সমাপ্ত করেন 1969 সালে। তার মাধ্যমিক শিক্ষা জীবন শুরু হয় মন্ডলহাট উচ্চ বিদ্যালয়ে। এই স্কুলে 1970 সালে 7ম থেকে 8ম শ্রেণীতে উত্তীর্ণ হওয়ার পরপরই শুরু হয় 1971-এর মহান মুক্তিযুদ্ধ। পরিবারের সাথে তিনিও ভারতে শরণার্থী হিসেবে আশ্রয় গ্রহণ করেন। যুদ্ধ শেষে দেশে ফিরে এসে 1973 সালে দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ে আবার 8ম শ্রেণীতে ভর্তি হন তিনি। 1974 সালে এখানেই 9ম ক্লাস সম্পন্ন করেন। পরে 1975 সালে বক্সিগঞ্জ রাজিবিয়া উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন ভূপতিভূষণ বর্মা। ভূপতিভূষণ বর্মার সম্পর্কে বলতে গেলে প্রথমেই বলতে হয়
উনি অখণ্ড উত্তরবঙ্গের যারা ভাওয়াইয়ার সঙ্গে যুক্ত সবারই আত্মার আত্মীয়। 1979 সালে এইচএসসি এবং 1981 সালে বিএসসি পাশ করেন আর বিএড সম্পন্ন করেন 1993 সালে। ভূপতিভূষণ বর্মা ভাওয়াইয়ার জীবন্ত কিংবদন্তি। শুধু শিল্পী হিসেবে নন, ভাওয়াইয়ার সঠিক চর্চা এবং ভাওয়াইয়ার প্রচার প্রসারে তার অবদান অসামান্য। বাংলাদেশ ভাওয়াইয়া একাডেমির পিছনে যে তার নিষ্ঠা, তার ঐকান্তিকতা, তার ত্যাগ, তার শ্রম, এটা অবিস্মরণীয় হয়ে থাকবে তার অবর্তমানে। ভাওয়াইয়ার এই মহিরুহ যা দিয়ে যাচ্ছেন পরবর্তী প্রজন্মের জন্য, আমি বলবো যে সত্যি সত্যি তিনি ভাওয়াইয়ার নিদানকালের বান্ধব। ভূপতিভূষণ বর্মা 1982 সালে স্থানীয় বক্সিগঞ্জ উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগদানের মাধ্যমে শুরু করেন কর্মজীবন। এই স্কুলে 4 মাস শিক্ষকতা করার পর মন্ডলের হাট উচ্চ বিদ্যালয়ে কিছুদিন শিক্ষকতা করেন। পরে 1983 সালে দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন। 2018 সালে এই স্কুল থেকে সহকারী প্রধান শিক্ষক হিসেবে অবসর গ্রহণ করেন। বাপু হই নালা টুরে নাহান জাতের পাখি দেশ সোহনে কহং তুহুকে। অত্যন্ত আশ্চর্যের বিষয়, ভূপতিভূষণ বর্মা মাধ্যমিক শিক্ষা জীবনে 3টি স্কুলে ছাত্র হিসেবে শিক্ষা গ্রহণ করেছিলেন। পরবর্তীতে কর্মজীবনে ওই 3টি স্কুলেই তিনি শিক্ষক হিসেবেও চাকরি করেছেন। ভূপতি বাবু কণ্ঠের মাধুর্য শ্রোতাদের হৃদয় জয় করেছেন। তিনি অসামান্য ভালো তার গায়ন ভঙ্গি, উত্তরাঞ্চলের প্রাণের গান, মাটির গান, ভাওয়াইয়ার সংরক্ষণ, প্রচার প্রসারে নিরলসভাবে ভূপতিদা কাজ করছেন। ভারত ও বাংলাদেশ 2 জায়গাতেই তার অগণন মুক্ত শ্রোতা রয়েছে। ভূপতিভূষণ বর্মা রংপুর বেতারে ভাওয়াইয়া শিল্পী হিসেবে নিবন্ধিত হন 1982 সালে। বেতারে গাওয়া তার প্রথম গান রবীন্দ্রনাথ মিশ্রের লেখা যাও বিয়ানি বেলা গেইছে আর না করং দেরি। এই অঞ্চল জুড়ে তিনি একটা ভাওয়াইয়া প্রতিষ্ঠিত শিল্পী। তিনি ভাওয়াইয়ার একজন সংগঠক। ভূপতিভূষণ বর্মা ভাওয়াইয়ার সঙ্গীতের একজন দিকপাল, প্রচারক। তিনি বাংলাদেশ টেলিভিশনের শিল্পী হিসেবে তালিকাভুক্ত হন 2007 সালে। টেলিভিশনে গাওয়া তার প্রথম গান রবীন্দ্রনাথ মিশ্রের লেখা ও কন্যা রে হায় রে হায় ওই দেখা যায়। বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশন ছাড়াও তিনি 21 টেলিভিশন, বাংলা ভিশন, বৈশাখী টিভি, দীপ্ত টিভি সহ বিভিন্ন চ্যানেলে সঙ্গীত পরিবেশন করেছেন। ওরে ভাবের সালে মজাইলেন মন, বানাইলেন মুখ বাউদিয়া। ভূপতিভূষণ বর্মার কণ্ঠে রেকর্ডকৃত গানের সংখ্যা 5 শতাধিক। তার গাওয়া গান নিয়ে একাধিক ভাওয়াইয়া গানের সিডি ও ক্যাসেট প্রকাশিত হয়েছে। এর মধ্যে ঢাকা টাচ অডিও থেকে একক কণ্ঠে মনে জানে মনের কথা, পাপের কথা বাপে কয়, ঢালুয়া খোপা এবং পারুল রায়ের সঙ্গে দ্বৈত কণ্ঠে ফেরিওয়ালা উল্লেখযোগ্য। বাংলাদেশের উত্তর জনপদের প্রখ্যাত ভাওয়াইয়া শিল্পী ভূপতিভূষণ বর্মা শিল্পী হিসেবে তিনি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যেমন জনপ্রিয় তেমনি জনপ্রিয় বাংলাদেশের বাইরেও। ভূপতিভূষণ বর্মা আমাদের ভাওয়াইয়া জগৎকে সমৃদ্ধ করেছেন দ্বৈতকণ্ঠে ভাওয়াইয়া গান ক্যাসেটে গেয়ে। তিনি একজন উঁচুমানের সংগঠকও বটে। ভাওয়াইয়া চর্চা, প্রচার, প্রসার এবং নতুন প্রজন্মকে ভাওয়াইয়া সঙ্গীতের তালিম দেওয়ার লক্ষ্যে 1993 সালে ভূপতিভূষণ বর্মা কুড়িগ্রামের উলিপুর উপজেলার পাঁচপীর নামক স্থানে বাংলাদেশ ভাওয়াইয়া একাডেমি প্রতিষ্ঠা করেন। আমি ভূপতিভূষণ বর্মাকে স্যালুট জানাই যে গ্রামে সে জন্মেছে। বিদ্যুৎ তো দূরের কথা, সেখানে শহরের হওয়া ছিল না, অথচ ওখানকার ছেলে ভাওয়াই গানে প্রতিষ্ঠা লাভ করছে। ভাওয়াইয়ার জন্য উত্তরবঙ্গে যদি কেউ কোনো কাজ করে থাকে তার মধ্যে ভূপতিভূষণ বর্মা একজন। এর জন্যই বলবো যে ভূপতিভূষণ ভাওয়াই একাডেমি সৃষ্টি করে আজকে যারা বাংলাদেশ ভারত দাবিয়ে বেড়াচ্ছে তার কৃতিত্বর দাবিদার আমি মনে করি ভূপতিভূষণ বর্মা। প্রতিষ্ঠাকাল থেকেই ভূপতিভূষণ বর্মা শিক্ষার্থীদের প্রশিক্ষণ প্রদান করে আসছেন। পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগে গ্রামগঞ্জে গিয়ে গান সংগ্রহ করেন। 2000-এর অধিক শিক্ষার্থী তার প্রত্যক্ষ তত্ত্বাবধানে ভাওয়াইয়া সঙ্গীতের তালিম গ্রহণ করেছেন। তার ঐকান্তিক প্রচেষ্টায় 1/2 শতাধিক শিক্ষার্থী বাংলাদেশ বেতার ও টেলিভিশনে কণ্ঠশিল্পী হিসেবে তালিকাভুক্ত হয়েছে এবং নিজ নিজ অঙ্গনে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে তারা। দিয়া বুঝা মোর মন
ভাওয়াইয়া সঙ্গীতে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ 2007 সালে উলিপুরের বাংলাদেশ ভাওয়াইয়া একাডেমি ভূপতিভূষণ বর্মাকে ভাওয়াইয়া ভাস্কর খেতাবে ভূষিত করে। ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়েও ইন্ট্রোডাকশন টু ইন্ডিজিনিয়াস ইনস্ট্রুমেন্টস রিলেটেড অব ভাওয়াইয়া কোর্সে তার জীবনী পড়ানো হয়। আমরা ভাওয়াইয়া ডিপ্লোমা কোর্সে তার থিওরিক্যাল অ্যাসপেক্টের সাথে সাথে প্রথিতযশা শিল্পী তাদের জীবনীকে অন্তর্ভুক্ত করেছি সিলেবাসে। আমরা ভারতবর্ষের এবং ভারতবর্ষের বাইরে বিশেষ করে বাংলাদেশের ভাওয়াইয়া শিল্পী অনেকে এখানে তাদেরকে স্থান দেওয়া হয়েছে। তার মধ্যে অন্যতম একজন শ্রী বিভূতিভূষণ বর্মা মহাশয়। বিভূতিভূষণ বর্মা মহাশয়ের যে জীবনী এবং তার যে পরিশ্রম, তার যে অধ্যাবসায়, তার যে ভাওয়াইয়ার প্রতি ভালোবাসা, এই কথাগুলো, এই দৃষ্টিভঙ্গিকে ছাত্রদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা এই সিলেবাসে তার জীবনকে অন্তর্ভুক্ত করেছি। আশা করি ছাত্ররা পড়ে, তার জীবনী পড়ে আরও বেশি উৎসাহিত হবে এবং ভাওয়াইয়াকে ভালোবাসবে। পশ্চিমবঙ্গের রাজ্য ভাওয়াইয়া সঙ্গীত প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেছেন 6 বার। দেশে ও বিদেশেও শতাধিক কর্মশালায় প্রশিক্ষণ দিয়েছেন আগ্রহী শিক্ষার্থীদের। ভূপতিভূষণ বর্মা দেশে ও বিদেশে ভাওয়াইয়া গান গেয়ে 50টিরও বেশি স্মারক ও পদক অর্জন করেছেন। নিজ দেশে ভাওয়াইয়া একাডেমি রংপুর থেকে আব্বাস উদ্দিন পদক, কুড়িগ্রামের প্রচ্ছদ থেকে গুণী শিল্পী সম্মাননা পদক, রংপুর ক্ষত্রিয় সমিতির 100তম বার্ষিকী সম্মাননা পদক, ওস্তাদ মমতাজ আলী খান একাডেমি পদক, বাংলাদেশ লোকসঙ্গীত পরিষদ পদক, কুড়িগ্রামের সলিডারিটি থেকে সম্মাননা পদক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে সম্মাননা পদক পেয়েছেন। ভূপতিভূষণ বর্মা, তাকে আমি প্রথম দেখি দিনাজপুরে আমি তখন সরকারি মহিলা কলেজে ছিলাম। আমি জানতে পারি যে এখানে শিল্পকলা একাডেমিতে সার্চ কাটবেন। আমি তার প্রোগ্রাম দেখতে যাই। প্রোগ্রাম শেষে আমি স্যারকে সালাম করেছিলাম, আমার মনে আছে। স্যার আমার মাথায় হাত দিয়ে দোয়া করেছিলেন। পরবর্তীতে আমি স্যারের একটি গান, এটার ভিডিও আমি স্যার গানের সাথে অ্যাড করি এবং আবার ইউটিউবে আপলোড করি। কোনো ভাবে স্যার এটা দেখেছিলেন এবং তিনি আমার সাথে যোগাযোগ করেন এবং আমাকে খুবই অ্যাপ্রিসিয়েট করেছিলেন। ভূপতিভূষণ বর্মা কেবল একটা নাম নয়, এটি হচ্ছে একটি প্রতিষ্ঠান। দেশের বাইরে থেকে পেয়েছেন পশ্চিমবঙ্গ মনীষী পঞ্চানন স্মৃতি রক্ষা কমিটি থেকে সম্মাননা, কোচবিহারের আব্বাস নায়েব পেরিমোহন লোক সংস্কৃতি সংস্থা থেকে আব্বাস উদ্দিন স্মৃতি পুরস্কার, পশ্চিমবঙ্গের অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর আয়োজিত 26তম রাজ্য ভাওয়াইয়া সঙ্গীত প্রতিযোগিতায় বিচারক সম্মাননা, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে লোক উৎসব সম্মাননা স্মারক, তুফানগঞ্জের ভাওয়াইয়া সঙ্গীত একাডেমি ও পরিষদ থেকে সঙ্গীত চূড়ামণি সম্মাননা এবং পশ্চিমবঙ্গের রাজবংশী ও জনজাতি চলচ্চিত্র উৎসব সম্মাননা স্মারক সহ বিভিন্ন ও পদক সম্মাননা অর্জন করেছেন। ভূপতিভূষণ বর্মা ভাওয়াইয়া গানকে মহিমান্বিত করে তুলেছেন। ভাওয়াইয়া চর্চার সাথে সাথে তিনি এ গানের প্রসারণ এবং সংরক্ষণের দায়িত্ব নিজের স্কন্ধে তুলে নিয়েছেন। স্বপ্রতিষ্ঠিত উলিপুর ভাওয়াইয়া একাডেমিতে তিনি তার সহযোগী শিল্পীদের নিয়ে শিক্ষার্থীদের বিনা বেতনে গান ও বাদ্যযন্ত্রের প্রশিক্ষণ দিচ্ছেন। শিল্পী কসিমউদ্দিনের স্মৃতিকে দীপ্তোজ্জ্বল করে রাখবার জন্য তিনি কার্যকর পদক্ষেপও গ্রহণ করেছেন। এভাবে তিনি ভাওয়াইয়া যোদ্ধার ভূমিকা পালন করে যাচ্ছেন। রবীন্দ্রনাথ, ইয়েটস, বেলা বার্টক, এডওয়ার্ড সাইড সকলেই লোকগানের গুরুত্বের কথা স্বীকার করেছেন। সাংস্কৃতিক ও ভাষিক ঐতিহ্যকে অম্লান রাখবার জন্য এবং সাংস্কৃতিক আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়াবার জন্য শক্তির আশ্রয়ের খোঁজে আমরা ভাওয়াইয়া গানের কাছে যেতে পারি। ভূপতিভূষণ বর্মা গানের ডালি নিয়ে পৃথিবীর একাধিক দেশ ভ্রমণ করেছেন। বাংলাদেশ সাংস্কৃতিক প্রতিনিধি দলের সদস্য হিসেবে দক্ষিণ কোরিয়ার খিয়ংসাং প্রদেশের সাং উত্তনে মাল্টিকালচারাল ফেস্টিভ্যালের 7টি অনুষ্ঠানে ভাওয়াইয়া সঙ্গীত পরিবেশন করেন। ভারতের বিভিন্ন প্রদেশের অনেক মঞ্চে গেয়েছেন প্রাণের গান ভাওয়াইয়া। আগের টিল মাহারি ভূপতিভূষণ বর্মার জীবন শুধু গান আর গানের স্কুলের মধ্যে থেমে থাকেনি। তিনি অনুধাবন করেন ভাওয়াইয়ার প্রচার প্রসারে প্রয়োজন সৃজনশীল কর্মকাণ্ডের। তাই তিনি ভাওয়াইয়া একাডেমি থেকে ত্রৈমাসিক ভাওয়াইয়া লোক পত্রিকা প্রকাশ করেন। পত্রিকাটির 12টি সংখ্যা প্রকাশ হয়েছে। এছাড়াও তিনি ভাওয়াইয়া গীতিকার রবীন্দ্রনাথ মিশ্রের গানের সংকলনও প্রকাশ করেছেন। এর বাইরে দুস্থ শিল্পীদের আর্থিক সহায়তা, বর্ণাঢ্য ও শীতার্তদের জন্য তিনি সাহায্যের হাত বাড়িয়ে দেন। ভূপতিভূষণ বর্মার সঙ্গে আমার পরিচয় দীর্ঘদিন হয়ে গেল।
তার ভাওয়াইয়া একাডেমি, সেখানেও একদিন গিয়েছিলাম আমি। ইলেকট্রনিক মাধ্যমে তার গান যেমন শুনেছি, সামনাসামনি বসে তার গান শোনার সুযোগ আমার হয়েছে। ভাওয়াইয়া গানের মতো একটি আঞ্চলিক অথচ জাতীয় পর্যায়ে সম্মান প্রাপ্ত একটি গানের ধারা দীর্ঘদিন ধরে যে বয়ে চলছে, কে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে যে কয়জন মানুষ ভূমিকা রেখে চলছেন, আমি বিশ্বাস করি ভূপতিভূষণ বর্মা তাদের শীর্ষ সারির একজন। বাংলাদেশের ভাওয়াইয়াকে আজকে বিশ্বব্যাপী পরিচিত করার ক্ষেত্রে তার ভূমিকা নিঃসন্দেহে সম্মানের সাথে স্বীকার করা যায়। ভূপতিভূষণ বর্মার অসামান্য কৃতিত্ব কসিমউদ্দিন লোকশিল্প সংগ্রহশালা প্রতিষ্ঠা, ভাওয়াইয়া একাডেমিতে অস্থায়ীভাবে ভাওয়াইয়া যুবরাজ কসিমউদ্দিনের স্মরণে 2017 সালে নির্মাণ করেন সংগ্রহশালাটি। এখানে প্রায় 1500 অধিক লোক ঐতিহ্য স্থান পেয়েছে। ভূপতিভূষণ বর্মার জীবন ও কর্ম নিয়ে নিদানকালের বান্ধব নামে একটি গ্রন্থ প্রকাশিত হয়েছে। ডক্টর এরশাদুল হকের সম্পাদনায় 2019 সালে শিল্পীর 62তম জন্মদিন উপলক্ষে প্রকাশিত হয় গ্রন্থটি। 35টি বিশ্লেষণমূলক প্রবন্ধ, একটি সাক্ষাৎকার ও 7টি কবিতা নিয়ে গ্রন্থটি ভূপতিভূষণ বর্মার জীবন ও কর্মের ওপর অনন্য দলিল, যেখানে ফুটে উঠেছে শিল্পীর শৈশব, কৈশোর, লেখাপড়া, কর্মজীবন, শিল্পী হয়ে ওঠার গল্প সহ প্রাপ্তি ও প্রত্যাশার আনন্দ বেদনার কথা। ভূপতিভূষণ বর্মা এই মুহূর্তে ভাওয়াইয়া সঙ্গীত জগতে একজন উল্লেখযোগ্য ব্যক্তিত্ব। তার গানের মধ্য দিয়ে বিশেষত গাথা ধর্মী একটা আবেদন, মানুষের আবেগ অনুভূতি প্রকাশ পেয়েছে। ভূপতিভূষণ বর্মার গানে উঠে এসেছে মৈশালের কথা, গাড়িয়ালের কথা এবং ভাওয়াইয়ার বিশেষত রংপুরের বিভিন্ন ধরনের আঙ্গিক। শুধু রংপুর নয়, তার গানে ধরা পড়েছে ভাওয়াইয়ার সাংস্কৃতিক ভূগোলের একটি বিস্তৃত পরিসর। তার নিজস্ব গায়কিতে, নিজস্ব ভঙ্গিতে তিনি যেভাবে ভাওয়াইয়াকে পরিবেশন করেছেন এবং ভাওয়াইয়া একাডেমির মধ্য দিয়ে যেভাবে প্রশিক্ষণ দিয়ে চলেছেন, নিঃসন্দেহে ভবিষ্যৎ জেনারেশনের কাছে একটা নতুনতর বার্তা যাবে যে ভাওয়াইয়া সংস্কৃতিকে রক্ষার ক্ষেত্রে ভূপতিভূষণ বর্মার অবদান অনস্বীকার্য। ভূপতিভূষণ বর্মা 2024 সালে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অ্যানাটমি বিভাগে মরণোত্তর দেহদানের অঙ্গীকার করেছেন। ভাওয়াইয়া গানের একনিষ্ঠ সাধক কণ্ঠশিল্পী ভূপতিভূষণ বর্মা। কসিমউদ্দিন লোকশিল্প সংগ্রহশালাটির দ্বিতল ভবন এবং ভাওয়াইয়া গান রেকর্ডের জন্য একটি স্টুডিও প্রতিষ্ঠাই এখন ভূপতিভূষণ বর্মার আগামী দিনের স্বপ্ন। বাংলাদেশ ভাওয়াইয়া একাডেমির প্রায় 32 বছর অতিবাহিত হচ্ছে। আমারও যথেষ্ট বয়স হয়ে গেছে। এই সংগঠন কার হাতে তুলে দিয়ে আমি চলে যাব। আমার শেষ ইচ্ছেটা হলো, সৃষ্টিকর্তার কাছে আমার আকুল আবেদন, হে ঈশ্বর, তুমি একটা যোগ্য মানুষ আমাকে দাও, আমি তার হাতে এই দায়িত্ব দিয়ে যেন আমি বিদায় হতে পারি।